হ্যালো মা, ওই যে তোমার কাছে ওই দিন যে 20,000 টাকা দিছিলাম না, মতিনরে বাসায় বাড়ি দিয়েছি, ওর কাছে একটু দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মতিন আসুক তাহলে। আচ্ছা মা, ওই টাকাটা একটু তাড়াতাড়ি গুছিয়ে রেখো, ও গেলে জানি দিয়ে দিতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা, মতিন কি বাসায় গেছে? বাবা রে, টাকাটা তো খুঁজে পাইতেছি না। টাকা খুঁজা পাইতেছে না মানে? একটু ভালো মতো খুঁজো না, বাসাতে তো আছে টাকা। আমি সবখানে দেখছি বাপ, টাকাটা নাই। কি কও, টাকা নাই মানে? আচ্ছা বুঝতে পারছি মা, তুমি টেনশন করো না, আমি দেখতেছি। হ্যাঁ তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে। টাকা কি করছো না করছো আমার শোনার সময় নেই, তোমার টাকা দাও। একটা কাজে খরচ করে ফেলছি। কি তোমার এমন কাজ? হ্যাঁ, টাকাটা আমি রাখছি দোকানের মাল ওঠানোর জন্য, আমার এখন ইমিডিয়েটলি টাকা দরকার, টাকা ফেরত দাও। একটা বাসা দেখতে গিয়েছিলাম, বাসাটা খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে, এই জন্য ওই টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিছি। আমি বলছি না তোমার আমার টাকা লাগবে? হ্যাঁ বলছি না আমরা আলাদা হবো না? প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, বিয়ের পর আলাদা একটা সংসার হবে, কিন্তু তুমি আবার সেই স্বপ্ন পূরণ হতে দিচ্ছ না কেন? দেখো নীলা, বাবা মা সবসময় বাবার পাশে থাকে, আর এই অবস্থা যদি আমরা চলে যাই তাদেরকে দেখবে কি? মা সবসময় বাবারা দেখবে, রান্না করবে নাকি ঘর সামলাবে বলো তো? দেখো আমি এত কিছু শুনতে চাই না, আমি বাবা মাকে ছাড়া কোথাও যাবো না, আর আমার টাকা আজকের মধ্যেই লাগবে, রাতের মধ্যে ম্যানেজ করে রাখবে, আমি নিয়ে যাবো। এই যে তোমার টাকা। বাহ, অ্যাডভান্সের টাকা নিয়ে আসছো, খুব ভালো কাজ করছো। মানে এত দিনে তোমার মাথায় ভালো একটা বুদ্ধি আসছে। আমার তো 20,000 টাকা ছিল, এখানে 15,000 কেন? ও, বাকি 5,000 টাকা তো গাড়ির পিছনে খরচ হয়েছে। আসলে হয়েছে কি, বাবা মাকে ভালোভাবে পাঠানোর সময় আর কি একটা ভালো গাড়ি দরকার ছিল, তাই আমি ওই 5,000 টাকা দিয়ে গাড়ি ম্যানেজ করেছিলাম। মা বাবাকে পাঠাইছো মানে? মানে তারা কোথায়? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর আঙ্কেল ভালো একটা বৃদ্ধাশ্রমে কাজ করে, আমি আঙ্কেলের সাথে কথা বলে বাবা মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। তুমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? মানে আমি বাড়িতে থাকতে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছো? তুমি তো আমাকে সেদিন বললে যে আমরা যদি নতুন বাসায় চলে যাই তাহলে বাবা মার খেয়াল কে রাখবে, তাই তো আমি ওখানে পাঠিয়ে দিই। চোখ, একদম চোখ। আমি আজকে আমার বাবা মারে ফিরে আনবো, আর তারপরে এই বাড়িতে তুমি থাকবা না আমার বাবা মা থাকবে সেটা আমি পরে সিদ্ধান্ত নিই। আম্মা, আপনি তো রাতে এখানে? আসলাম। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ যাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নেই, আপনারা আমি উপরে দিয়ে তারপর যাবো। ঠিক আছে বাবা। মা আসছে। মা আসছে তো আমি কি করবো? মাথায় তুলে নাচবো? আমি তোমার মাকে মাথায় তুলে নাচতে পারবো না, তুমি নাচো। দেখো আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। তোমার মা বাবা যদি এই বাসাতে থাকে আমি আজকে রাতের মধ্যে বাসা থেকে চলে যাবো। আশ্চর্য, তুমি এরকম করতেছো কেন? আমি এমনই। কেন, তুমি জানো না? কোথায় ওই মহিলা? কোথায়? কি ব্যাপার, ওই মহিলা সামনে আসছে না কেন? এই মহিলা সামনে আসছেন না কেন? সামনে আসেন বলছি। মা, তুমি এখানে? ছি নীলা, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করিস? তাদেরকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি? কিন্তু মা, তুমি এত রাত্রে এই বাসায়? আসলাম। তোর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। কি বলছো মা? ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে মানে? আর অন্য একটা মেয়ে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কি করে মা? যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিস সেভাবেই ও আমাকে বাসা থেকে বের করে দিয়েছে।